অ্যাডেনিয়াম আমরা প্রুনিং করি কারণ গাছ দ্রুত ঝাঁকড়া করার জন্য। কিন্তু এই অ্যাডেনিয়াম প্রুনিং করতে গিয়ে অনেকেই একটা অসুবিধায় পড়ছেন। প্রুনিং করার পর প্রুনিং এর নিচের যে অংশ সেটা পচন ধরছে, নতুন ডাল আসছে না। তো কোন কোন বিষয় খেয়াল রাখলে প্রুনিং করা ডাল থেকে খুব দ্রুত এরকম নতুন ব্রাঞ্চ আসবে, তাই নিয়েই কথা বলবো এই ছোট্ট ভিডিওতে। নমস্কার, ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। অ্যাডেনিয়ামে যদি আপনি ঠিকঠাক নিয়ম মেনে প্রুনিং করেন, প্রুনিং করার পর মাত্র 7 থেকে 10 দিনের মধ্যে এরকম নতুন ডাল আসতে বাধ্য। তো কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে? প্রথমেই আসি, প্রুনিং করার জন্য আমরা কোন ধরনের গাছ নির্বাচন করব। দেখুন, আপনি ছোট গাছেও প্রুনিং করতে পারেন। একটা নির্দিষ্ট বয়সের গাছে যদি আপনি প্রুনিং করেন তাহলে খুব দ্রুত নতুন ডাল আসবে। ধরুন, এখানে যে গাছটা দেখছেন, দেখে বোঝাই যাচ্ছে যে মূল যে গ্রাফটিং অংশ সেখান থেকে ডালটা অনেকটা বড় হয়েছে এবং ডালটা দেখুন, ম্যাচিউরড যে ডাল সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তাই যখন দেখছেন যে মূল গ্রাফটিং থেকে ডালটা বেশ বড় হয়েছে এবং হালকা ব্যান্ড হচ্ছে বা নুয়ে পড়ছে, তখন আপনি খুব সহজেই এই ধরনের গাছগুলো প্রুনিং এর জন্য নির্বাচন করবেন। খুব ছোট গাছ বা এরকম নরম যে ব্রাঞ্চগুলো রয়েছে, এই ধরনের ডালে প্রুনিং করবেন না। তাহলে এটা খুব নরম হওয়ার দরুন আপনি যখনই এখান থেকে প্রুনিং করবেন দেখবেন এর মুখটা কালো হয়ে যেতে পারে বা এই নিচের দিক থেকে পচন শুরু হতে পারে। সব সময় এরকম ম্যাচুরেট যে ডালগুলো রয়েছে সেই ডাল প্রুনিং করার জন্য নির্বাচন করবেন। মূল যে গ্রাফটিং করা অংশ তার উপর থেকে প্রুনিংটা করবেন। এই যে গ্রাফটিং এর জায়গা থেকে তার নিচে কিন্তু প্রুনিং করবেন না, তাহলে মূল যে ভ্যারাইটিটা রয়েছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই যে গ্রাফটিং অংশ রয়েছে এর থেকে অন্তত এরকম 2 থেকে 2.5 ইঞ্চি পরিমাণ রেখে তারপরই প্রুনিং করবেন। গ্রাফটিং এর খুব কাছাকাছি প্রুনিং না করাই ভালো। যদিও বাই চান্স এই যে উপরের অংশটা থেকে পচন নিচে আসতে শুরু করে তাহলে মূল ভ্যারাইটিটা কিন্তু আমরা বাঁচাতে পারবো না। তো সেজন্য দেখুন, এই যে গ্রাফটিং করা অংশ থেকে অন্তত 2 থেকে 2.5 ইঞ্চি দূর থেকে তারপরে প্রুনিং করতে হবে। প্রুনিং করার সময় আপনি যে টুলস ইউজ করবেন সেটা অবশ্যই করে স্যানিটাইজ করে নেবেন যাতে ফাঙ্গাসে আক্রমণ না হয়। তো তারপরেই প্রুনিং করবেন। প্রুনিং করার পর ডালের যে উপরের অংশ সেটাতে যে কোনো একটা ফাঙ্গিসাইডের মোটা প্রলেপ লাগিয়ে দেবেন। তাহলে কি হবে, ফাঙ্গাস লেগে ডালে পচন ধরবে না। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনি ম্যাচুরেট ডাল প্রুনিং করেছেন কিন্তু ওয়েদার দেখলেন যে 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে তাপমাত্রা, তখন কিন্তু এই যে প্রুনিং করার পর দেখবেন যে মূল যে ডালটা সেটা নষ্ট হতে পারে। চেষ্টা করবেন যে অন্তত দিনের যে তাপমাত্রা সেটা 20 ডিগ্রির বেশি হয়। এরকম একটা আবহাওয়া দেখে এখন যেহেতু অনেক সুবিধা রয়েছে, প্রত্যেক দিনের বা সপ্তাহের আপডেট আমরা জানতে পারি আবহাওয়া কেমন থাকবে, সেভাবে জেনে তারপরেই প্রুনিং করবেন। প্রুনিং করার পর এই যে সয়েল মিডিয়াটা থাকবে সেটাতে জল দেবেন না যতক্ষণ না পর্যন্ত এই ধরনের যে ব্রাঞ্চ না আসছে। যখনই দেখছেন এরকম ছোট্ট ছোট্ট ব্রাঞ্চ আসতে শুরু হচ্ছে তখন টবের মাটিতে 3 থেকে 4 দানা ডিএপি এই টবের ধার বরাবর দিয়ে জল দেবেন। তাহলেই দেখবেন খুব দ্রুত এগুলো বাড়তে শুরু হবে। প্রুনিং করার পর নতুন ডাল আসতে চায় না। আশা করছি কেন আসে না খুব সহজেই আপনারা বুঝতে পারলেন। ম্যাচুরেট ডাল প্রুনিং করতে হবে, দিনের যে তাপমাত্রা সেটা 20 ডিগ্রির বেশি হওয়া উচিত এবং ডাল প্রুনিং করার পর ফাঙ্গিসাইডের প্রলেপ দেবেন। এই 3টে সহজ টিপস যদি আপনি খেয়াল রেখে অ্যাডেনিয়াম প্রুনিং করেন, প্রুনিং করা অংশ থেকে খুব দ্রুত নতুন ব্রাঞ্চ বেরোবে এবং এভাবে ফুলও দেবে। তো এই ছিল আজকের ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। আর এরকম ভিডিও নিয়মিত পেতে তোমার গাছের ডিজিটাল বন্ধু ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।